ইউটিউবের এই কন্ট্রোভার্সিয়াল জোনটায় বেশ কিছু ক্রিয়েটার সহ ভিউয়ার, না এখানটা আপাতত আমি ক্রিয়েটারের কথাই বলবো, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে তাদের নিজের স্বার্থের জন্য শত্রু বানিয়ে রেখেছে। নিজের স্বার্থ কেন বললাম? কারণ আমি তাদের কোনো পাকাধানে মইও দিইনি, বাড়াভাতে ছাইও ঢালিনি। সেই কারণের জন্যই বললাম তারা নিজের স্বার্থে আমাকে তাদের শত্রু বানিয়ে রেখেছে। কারণ আমাকে তাকে শত্রু বানালো, কে মিত্র বানালো, সেটাতে আমার ফারাক পড়ে না। তো সেই কারণে বললাম তারা তাদের স্বার্থের জন্য আমাকে শত্রু বানিয়ে রেখেছে। তারা আমাকে বহু সময় বহু রকমভাবে, নানান রকমভাবে কিন্তু আমাকে নানান রকম নাম দেয়। মিথ্যেবাদী বলো, দোগলা বলো, এই সমস্ত নাম দেয়। যদিও বা সেই সমস্ত কথা আমি গায়ে মাখি না। যদি গায়ে মাখতাম তাহলে হয়তো ফিরে উত্তর দিতাম, অথবা গুমড়ে গুমড়ে মরতাম। সেই সব জায়গা তো প্রশ্নই আসে না, ঠিক আছে? তো তবুও তারা যে এই সমস্ত যে দোগলা, এখন এই রকম কথা বলছে, তখন আরেক রকম কথা বলছে, এই সমস্ত ট্যাগ একজন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, সে নিজে মিথ্যেবাদী, মিথ্যেবাদী টু দি পাওয়ার ইনফিনিট, এই ট্যাগটা নিয়ে নিয়েছে। এবং সেটা কে, কার কথা আমি বলছি, যে কে আমার কাছ থেকে এই সমস্ত দোগলা, এই সমস্ত মিথ্যেবাদী, যারা কিনা যে সমস্ত শত্রুরা আমাকে এই ধরনের নাম দিয়েছিল, সেই সমস্ত নাম ছিনিয়ে নিয়ে গেছে। সে হচ্ছে নান আদার দেন বিবি। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সুতপা কে এই বিবি? প্রথমেই সমস্ত মানে চিন্তাভাবনা ক্লিয়ার করে দিই, তোমাদের কিউরিসিটি দূর করে দিই। বি ফর বিশেষ, বি ফর ব্যক্তি, বিশেষ ব্যক্তি। হ্যাঁ, বিশেষ ব্যক্তির গতকালকের ভিডিওটা নিয়ে আমি এখন সমালোচনা করতে বসেছি। এখন অনলি কন্টেন্ট টু কন্টেন্ট হবে, ঠিক আছে? যেরকম কিনা আর 5 জনকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো, ঠিক তেমনি এই বিবিকে নিয়েও কিন্তু সেম ওয়েতে কন্টেন্ট বানাবো, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? তো এই কি যেন বলে তোমার, বলো না, বিবি, সে মিথ্যাচারিতার ভীষণ বড় একটা ট্যাগ আজকে নিজের মাথায় নিয়ে নিয়েছে। কিভাবে? পাই টু পাই বলবো, কোনো রকমভাবে কার্পণ্য করবো না, বুঝিয়ে দিতে। তার আগে বলি, বিদিশাদি ভাই বলছে সুতপা গান মিস হয়ে যাচ্ছে। আমি জানি গান মিস হয়ে যাচ্ছে, কারণ আমি তোমাদেরকে কন্ট্রোভার্সি ভিডিও শুরুতে গান শোনানোর অভ্যাসটা করিয়েছিলাম। তো চলো দুলান গাই। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे कोई सपना बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से, मेरी भीगी भीगी सी। তো চলো এবার ভিডিওটা শুরু করি। গতকালকে বিবি একটা ভিডিও দিয়েছে, শুরুর থেকে শুরু করব, কারণ শুরুর থেকেই মিথ্যাচারিতা শুরু হয়ে গেছে। শুরুতে কি দেখলাম, সে রান্না করছে, আর বাইরে তার বড় জায়ের সাথে কথা বলছে। এই যে যখন আর কি, ও না থাক, সেটা ভিতরের কথা তোমরা কেউ জানো না, আর আমি বলবো না, থাক, দরকার নেই। নতবা জয়গুরু সম্পর্কে আরও অনেক কথা, জয়গুরু জেঠু সম্পর্কে, সরি, স্বর্গীয় জয়গুরু জেঠু সম্পর্কে আরও অনেক কথা কিন্তু আমি জানতাম, যেটা কিনা আমার সমক্ষে হয়েছে, কিন্তু ওই চ্যাপ্টার আমি পুরো ক্লোজ করে দিয়েছি। এখন থেকে ভিডিও টু ভিডিও হবে, ঠিক আছে? আচ্ছা, তো রান্নাবান্না করছে। এবার রান্না করতে করতে কে আসলো হচ্ছে ননদিনী। হঠাৎ করে ননদিনীকে দেখেই বিবি কি করলো, বিবি ক্ল্যারিফিকেশন দিতে দাঁড় করিয়ে দিল। কোন বিষয়ে ক্ল্যারিফিকেশন? এই যে চেন্নাইতে গিয়েছিল আজ থেকে 4 উইক এগো, অর্থাৎ 1 মাস আগে, যে এই বিবি তার হাজব্যান্ডের প্যানক্রিয়াটিস, যাই বলো না কেন, ওই পেটের ওই রোগ, ওই নিয়ে যে চেন্নাইতে গিয়েছিল পুরোপুরি ধোঁয়াশাটা কাটাতে, তো সেই বিষয় নিয়েই আর কি ননদিনীকে ক্লিয়ার করতে দাঁড় করিয়েছে। এবার ক্ল্যারিফিকেশনটা কি? চেন্নাইয়ের ডাক্তারের দেওয়া ওষুধে বিবির হাজব্যান্ড সুস্থ তো হচ্ছেই না, ওষুধ খাচ্ছে, হাঁটতে যাচ্ছে, মেনে চলছে, মানে ডায়েট মেনে চলছে, কিন্তু তারপরেও সুগার যেরকমকে সেরকমই আছে। লস কি হচ্ছে? সেটা হচ্ছে ওয়েট লস হচ্ছে, মানে ভালো তো হচ্ছেই না, উপরন্তু ক্ষতি হচ্ছে। এইবার এইটা দেখে তারপরে প্রথমে তো বলল যে ডাক্তারের কি আর দোষ, এত বড় ডিগ্রি, হ্যাঁ না তারা, মানে নিজের রাগ ক্ষোভটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো। তারপরে যখন সর্বসমক্ষে আলোচনা শুরু করলো, তখন ডাক্তারের উপরে রাগ ক্ষোভ উগড়ে দিল। কি বলল? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল, যে উল্টে আরও ওয়েট কমে যাচ্ছে,
যেই কারণটা বলা হচ্ছে ডাক্তারকে যে ওয়েট লস হচ্ছে, আর ডাক্তার এমনই একটা ওষুধ দিল যে আমার হাজব্যান্ডের ওয়েট আরও বেশি কমছে। আমার তো খুব রাগ উঠে যাচ্ছিল। আশা করছি যারা তোমরা ওই ভিডিওটা দেখেছো তোমাদের মনে আছে। বেশি দিন না, ওই যে যেই দিন নিজের বাড়ির প্রত্যেকটা মেম্বারের আসল রূপ ক্যামেরার সামনে তুলে ধরেছিল আমাকে ছোট করার জন্য, সেই দিনের লাস্ট পার্টেই কিন্তু এই কথাগুলো বলেছে বিবি। আচ্ছা, এইবার তারপরে কি বলেছিল বিবি, যে আমরা জানতামই না যে আমার ননদ, বা ওরা বলেইনি বলেছে আমার ননদ বলেইনি যে ওরা চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাচ্ছে না। এই বিষয়টা নিয়েই প্রচুর কন্ট্রোভার্সিও হয়েছিল এবং কমেন্টও এসেছিল যে তোমার ননদ তোমাকে রেকমেন্ড করে পাঠালো চেন্নাইয়ের ডাক্তারের কাছে, অথচ তোমার ননদই সেই ডাক্তারের ওষুধ খাচ্ছে না, সেটা তোমাদেরকে জানায়নি। এরকম কথা উঠেছিল। সেটারই ক্লারিফিকেশন দেওয়ার জন্য গতকালকে বিবি তার ননদিনীকে হাজির করে দিয়েছে। এইবার ননদিনী বলছে যে আমি চেন্নাইতে যেই ডাক্তারকে দেখিয়ে সুগারের ট্রিটমেন্ট করাচ্ছিলাম সেই ডাক্তারের কাছে আমার দাদা যায়নি। তারপরে কি বলল, যে আমি যেই ডাক্তারকে দেখিয়েছিলাম উনি আমাকে ওষুধ দিয়েছিল, ইনসুলিন দিয়েছিল আর একটা সুগারের জন্য ওষুধ দিয়েছিল, এরকমই বলল। তো সেটা খেয়ে বিবির ননদেরও সুগার কম ছিল না, যেমন একটা সেমনই ছিল। তখন পাড়া প্রতিবেশীরা, পয়েন্ট টু বি নোটেড, বিবির ননদ বলল যে পাড়া প্রতিবেশীরা এক বয়স্ক ডাক্তারের সাজেশন দেয়, সেখানে এই বিবির ননদ গিয়ে দেখায়। তাকে দেখানোর পরে সেই বয়স্ক ডাক্তারবাবু বলেন যে চেন্নাইয়ের ডাক্তার যেই ওষুধটা দিয়েছে সেটা হোমিওপ্যাথি ওষুধের মতন কম পাওয়ারের, বা তাতে ঠিক মতন কাজ হবে না, কারণ ওদের যেই লেভেলের সুগার, কিন্তু ইনসুলিনটা যে দিয়েছে সেটা ভালো মানের দিয়েছে। ঠিক আছে, তারপরে এই স্থানীয় বয়স্ক ডাক্তার এমন ওষুধ দেয় যা খেয়ে বিবির ননদ মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু খাচ্ছে, যেগুলো কিনা সাধারণ সুগারের পেশেন্টদের খাওয়া বারণ, সেগুলো সব কিছুই খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, এইবার এইখানেও একটা মিথ্যে কথা বলেছে। কে মিথ্যে কথা বলেছে? বিবি মিথ্যে কথা বলেছে। বিবি সেই দিন, যেদিন কিনা কলতলার ঝগড়া দেখালো নিজের পরিবারে, সেই দিন কি বলেছিল, ডাক্তার দেখিয়ে এসে বলছে এটা আমাদের ফ্যামিলি ডাক্তার বলছে। ঠিক আছে, এবং নামও বলেছে, ফ্যামিলি ডাক্তারের নামও বলেছে। আবার সেটা ভাঙিয়েও বলেছে কি সূত্রে ফ্যামিলি ডাক্তার। আমার দাদু মাদু দেখাতো, মানে বিবির দাদু শ্বশুর হয়তো দেখাতো, সেই সূত্রে ফ্যামিলি ডাক্তার। এদিকে বিবির ননদ বলছে পাড়া প্রতিবেশীর কাছ থেকে সাজেশন নিয়ে ওই তোমার কি বলে বয়স্ক ডাক্তারের কাছে দেখিয়েছিল। দুরকম কথা হয়ে গেল, মানে মিথ্যে কথা হয়ে গেল। এবার সেকেন্ড যেই বিষয়টা, সেটা বিবি বলছে যে আসলে আমরা যখন চেন্নাইতে গেছি তখনও পর্যন্ত বিবির ননদ ওই চেন্নাইয়ের ডাক্তারের ওষুধই খাচ্ছিল। সর্বৈব মিথ্যে কথা এটা সর্বৈব মিথ্যে কথা। কারণ আজ থেকে 4 উইকস এগো, মানে 1 মাসও না, 4 সপ্তাহ, মানে 28 দিন, 4 সপ্তাহ আগে এই বিবি গেছিল কোথায়? চেন্নাইতে। তাহলে এই 4 সপ্তাহের মধ্যে তোমার হচ্ছে বিবির ননদ দুইবার টেস্ট করে ফেলেছে। যদিও এখন সুগার ডেলি টেস্ট করা যায়, সেটা বড় কথা নয়। বিষয়টা হচ্ছে 4 সপ্তাহ আগে বিবি তার ডাক্তারকে চেন্নাই থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো। ঠিক আছে, ওষুধ খাচ্ছে, নিশ্চয়ই একটা ওষুধের অ্যাকশান হতে প্রায় 42 দিন সময় লাগে, আমি শুনেছি। এটা আমি ভুলও হতে পারি। আর এই ধরনের রোগের ক্ষেত্রে তো ইনস্ট্যান্ট অ্যাকশান করে। তো আর বিবির হাজব্যান্ড যে কোন মন মানসিকতা সেটা তো আমরা সবাই জানি, যে ক্ষণে পারলে মনে হয় সেকেন্ডে সুগার টেস্ট করে, যে এই কমলো কিনা, এই বাড়লো কিনা, এই কমলো কিনা, এই বাড়লো কিনা। তা খুব স্বাভাবিকভাবেই বিবির হাজব্যান্ড নিত্যদিনই হয়তো টেস্ট করে, আর সেটা টেস্ট করে কি দেখছিল, যে সুগার কমছেই না। ওষুধ খাচ্ছে, তারপরে হচ্ছে হাঁটতে যাচ্ছে, ডায়েট ফলো করছে, অথচ সুগার কমছেই না। খুব স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে একটা কিউরিসিটি জাগে, আর সেই কিউরিসিটি বশত উল্টে আরও ওজন কমে যাচ্ছিল, 55 থেকে 53 কেজি হয়ে গিয়েছিল 1 সপ্তাহের মধ্যে। তখন কি করলো, তখন কিউরিসিটি বশত কি করলো, ননদকে জিজ্ঞাসা করলো। তারপর গিয়ে ননদ বলে যে না, আমরা ওই চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাচ্ছি না, এখানের একজন ডাক্তারের ওষুধ খাচ্ছি।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ওই যে ক্যামেরা অন করে কলতলার ঝগড়া দেখিয়ে দেখাচ্ছিল না যে কতটা বন্ডিং, আর বলছিল না এখন থেকে স্বামী সংসার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে থাকবো, এটা হচ্ছে তারই একটা ছোট্ট পরিচয়। যে একজনকে পাঠিয়ে দিল ডাক্তার দেখাতে, আর সেই ডাক্তারের ওষুধ খাচ্ছেই না, সেই সম্পর্কে কিছু জানাইনি, বা সেই ডাক্তারের হোক বা চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাচ্ছেই না। এটা তো প্রথমেই বলা উচিত ছিল যে হ্যাঁ চেন্নাইতে যেতেই পারো, কিন্তু আমি কিন্তু চেন্নাইতে যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের ওষুধ খেয়ে কিন্তু আমার ধরছে না। কখন জানতে পেরেছে? যখন বিবির হাজবেন্ডের ওজন কমতে কমতে একেবারে 53তে এসে ঠেকেছে, আর যখন এই বিবি হচ্ছে গিয়ে এই কথা বিবির ননদকে গিয়ে বলেছে, তখন বিবির ননদ বলার প্রয়োজন বোধ করেছে যে হ্যাঁ আমারও কিন্তু ওই ওষুধ খেয়ে কাজ হচ্ছিল না, তখন আমি স্থানীয় ডাক্তারকে দেখিয়ে তারপরে ওষুধ আমি খাই। তাহলে এখানটায় যে ক্ল্যারিফিকেশন দাঁড় করিয়ে করিয়ে দিল, তোমরা কোনো মিল পেলে? মিল পাওয়া সম্ভব নয়, কারণ বানিয়ে বানিয়ে শিখিয়ে শিখিয়ে কথা বলানো যে ফ্যামিলি বন্ডিংটা এখন ঠিক রাখতে হবে, কারণ এই দিক তো আমি সব কেচিয়ে দিয়েছি, এই দিক তো একদম কেচিয়ে দিয়েছি, ইউজ করতে পারিনি মন মতন, একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি সম্পর্ক। এখন যদি ফ্যামিলি বন্ডিংও নড়বড় নড়বড় দেখাই, তাহলে তো দর্শক তো এমনি ধুয়ে দিচ্ছে, আরও বেশি করে ধুয়ে দেবে। সেই কারণের জন্য বারবার কলতলার ঝগড়া দেখিয়ে বা কখনো দাঁড় করিয়ে ক্লারিফিকেশন দিয়ে এটাকে ঠিক করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানেও যে ঘাপলাবাজি রয়েছে সেটা আশা করছি তোমাদেরকে পরিষ্কার করিয়ে দিতে পারলাম। চাইলে দেখে নিতে পারো যে আজ থেকে 4 সপ্তাহ আগে সবে চেন্নাই গেছে, সবে চেন্নাই যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই ভিডিওটা এসেছিল। এই গেল ওর এই কথা। তারপরে আসলো স্ট্রিম লাইভের কথা, তারও আগে আসলো বাচ্চা মেয়েটার একা একা পরিপক্ক হয়ে যাওয়া, মানে ধীরে ধীরে নিজের কাজ নিজে গুছিয়ে নিতে শিখছে। এটা ভীষণ জরুরি, এটা ভীষণ জরুরি। নিজের কাজ নিজে খুব যত তাড়াতাড়ি শিখবে ততই কিন্তু ভালো। কিন্তু এই ক্ষেত্রে কি শুধুমাত্র মেয়ে যাতে নিজের কাজ নিজে শিখে নেয় তার জন্যই কি সব? যদি তাই হতো তাহলে আরও কচি বয়সে বাচ্চাটা, আরও দুধের বয়সে তার হাতে ফোন দিয়ে দেওয়া হতো না যে সে তার মতন ব্যস্ত থাকুক, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, সংসার ধর্ম ব্লগিং এই সমস্ত নিয়ে আমি ব্যস্ত থাকি, তাই না? যেটা নিয়ে প্রচুর মানুষ বারণ করেছিল যে এইটুকু বাচ্চার একটা পার্সোনাল ফোন ভাবা যায়, কিন্তু সেই অভাবনীয় কাজটিও কিন্তু আমাদের বিবি করে দেখিয়েছে। যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে ফোন লাগে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট বয়সের পরে। ও যেই বয়সে বিবি তার বাচ্চাকে ফোন ধরিয়ে দিয়েছিল, ওটা জাস্ট কল্পনা করা যায় না। এটা গেল। তারপরে আসলো স্ট্রিম লাইভের বিষয়। ও মাই গড, স্ট্রিম লাইভের বিষয় আসলো। স্ট্রিম লাইভ চললো বিনা কোনো ইনফরমেশনে একটা স্ট্রিম লাইভ ধপাস করে অ্যারেঞ্জ করা হলো। কি না, গ্রুপে যেই সমস্ত কেলেঙ্কারি করে বেরিয়েছে সেইগুলোর ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য। ওয়াও, তাই না? ওয়াও। তখন এই বিষয়টা নিয়ে বিবি কি ক্ল্যারিফিকেশন দিচ্ছে, মানে ওই ডাক্তার দেখি আসার পর যে ক্ল্যারিফিকেশনটা দিচ্ছে আর কি, এর মাঝখানে আমার দুটো জিনিস বলার আছে, সেটা পরে বলছি, আগে এটা বলে নিই। বিবি ক্ল্যারিফিকেশন দিচ্ছে যে আমার যা বলার আমি তো একটা ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছি, ওদের কিছু বলার ছিল, যেহেতু ওদের কোনো নিজস্ব চ্যানেল নেই, এখানেও মিথ্যে কথা, এখানেও ডাকাতের মতন মিথ্যে কথা, বুঝতে পেরেছ? যেহেতু ওদের কোনো চ্যানেল নেই, তাই আমার চ্যানেল থেকে ওরা ওদের ওপরে যেই অ্যালিগেশন #অ্যালিগেশন লাগানো হয়েছে তার ক্ল্যারিফিকেশন দিতে এসেছিল, আর সেই কারণের জন্যই স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল। আচ্ছা, এই স্ট্রিম লাইভটা কাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল? কিসের জন্য বিবির বড় 5 লাখ 4 লাখ প্রায় 5 লাখ চ্যানেলটা দরকার পড়লো? ওই দুইজনার, একজন মেক্সিকো একজন শিলিগুড়ি, এদের কিসের জন্য দরকার পড়লো? কারণ পাবলিকের কাছে পৌঁছে দিতে হবে। ভেতরে গ্রুপ করে 3টে 4টে গ্রুপ করে সেখানটায় কি কেলেঙ্কারি হয়েছে সেগুলোকে দর্শকের সামনে তুলে ধরার জন্য। তাহলে দর্শকের জন্যই যদি সব হবে, তাহলে একটা কমিউনিটি পোস্ট কেন আসলো না, তাই না? এত ইম্পর্টেন্ট একটা বিষয়, যখন তখন আমরা লাইভে চলে আসি সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যালিগেশন, নিজের গায়ে দাগ ধুতে এসেছে দুজনে, তো সেটা তো একটা কমিউনিটি পোস্ট দেওয়ার দরকার ছিল, সেটা দেয়নি। 2 নম্বর যেটা বললাম, ডাকাতের মতন মিথ্যে কথা বলেছে, কারণ মেক্সিকোর নিজস্ব চ্যানেল রয়েছে, তোমরা সেটা সবাই জানো। কারণ এই বিবি মেক্সিকোর চ্যানেলকে কমিউনিটিতেও দিয়েছিল, তোমরা প্রত্যেকে জানো। চলো, জানো না, কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারতো তো,
যে এদের দুজনের উপরে যে অ্যালিগেশন লাগানো হয়েছে সেটা আমার মেজদি তার নিজস্ব চ্যানেল থেকে ক্ল্যারিফাই করবে বা ক্ল্যারিফিকেশন দেবে, তাই না? না, বড় চ্যানেলটায় উঠতে হবে, তারপরে নিজের যে কতখানি ওটাকে কি বলে স্পোকেন পাওয়ার, সেটাকে শো করতে হবে, সবাইকে থামিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে কথা বলে বোঝাতে হবে আমি কতখানি এডুকেটেড, তাই না? সেটা করার জন্যই কিন্তু এই বিবির চ্যানেলটাকে বেছে নেওয়া হয়েছে। আরও একটা মিথ্যে কথা বলা হয়েছে তোমাদেরকে বলি। এই যে বিবি বলল যে ওদের উপর যেই অ্যালিগেশন লাগানো হয়েছে সেটা ক্লিয়ার করার জন্য ওরা এসেছিল। যেই ভিডিওতে বিবি তার নিজের তরফ থেকে সমস্ত কথা বলেছিল, সেই ভিডিওতে বিবি কি বলেছিল? আমার যতটুকু মনে ছিল ততটুকু আমি বলে গেলাম, এরপরে যদি কিছু ভুলে ঠুলে যাই সেটা এসে আমার দুই দিদি ক্লিয়ার করে দেবে। এইটুকু পার্টের মধ্যে আমি যতটুকু বললাম কতগুলো মিথ্যে কথা বলেছে, আর সব কটা তোমাদেরকে পয়েন্ট করে করে বুঝিয়ে দিলাম যে কতটা মিথ্যে কথা বলেছে। প্রথম দিন কি বলেছে? যে আমি যা ভুলে গেছি সেগুলো এসে আমার দুই দিদি ক্লিয়ার করে দিয়ে যাবে একটা স্ট্রিম লাইভ করে। যেদিন স্ট্রিম লাইভ হয়ে গেল ডাক্তার দেখিয়ে এসে কি বলছে? যে ওদের উপর যেই অ্যালিগেশন লাগানো হয়েছে, তোদের উপর অ্যালিগেশন লাগানো হয়েছে না, তোরা যেটা করেছিস সেটা বলা হয়েছে। তোরা খোদ নিজের মুখে স্বীকার করেছিস যে আমি যা যা বলেছি তোদের সম্পর্কে সেটা তোরা করেছিস। তাহলে এটা অ্যালিগেশন কোথায় হলো রে? এটা অ্যালিগেশন কোথায় হলো? অ্যালিগেশন আর ক্ল্যারিফিকেশনের মধ্যে পার্থক্য বুঝিস না, সেই কারণের জন্যই আরও একটা মিথ্যে কথা বলে দিলি। অ্যাকচুয়ালি তুই এতটাই পাজলড হয়ে রয়েছিস না নিজের কর্মফলের জন্য, কর্মদোষের জন্য, তুই এটা বলতে গিয়ে ওটা বলে ফেলছিস। অ্যাকচুয়ালি তোর আসল স্বরূপটা প্রকাশ পাচ্ছে, এছাড়া আর কিছুই না। দেখ কতগুলো মিথ্যে কথা বলেছিস, আর সেটাকে একদম পার্টে পার্টে ধরিয়ে দিলাম। আচ্ছা, তারপর স্ট্রিম লাইভ করতে করতে তোমার সেই ফোনটাকে রেখে চলে গেল। এটা হচ্ছে চ্যানেলের প্রতি তার দায়িত্ব। বিবির নিজের 5 লাখের চ্যানেলের প্রতি এতটাই দায়িত্বশীল, কথায় কথায় তোমরা আমার পরিবার, তোমাদের জন্য খেয়ে পড়ে বেঁচে রয়েছি এই বলে যে অয়েলিং বাটারিং করে, সেই পরিবারের প্রতি এতটাই দায়িত্ব যে ওই যেই ফোনটা থেকে স্ট্রিম লাইভ হচ্ছিল সেই ফোনটাকে ওইভাবে বাড়িতে রেখে তারপর দুইজনের ভরসায়, যারা কিনা অন্ধের মতন বকবক বকবক করে যাচ্ছিল, একটা অন্ধের মতন বকবক করে যাচ্ছিল, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছিল, ঠিক আছে? সেই অবস্থায় ফোনটাকে রেখে দিয়ে যার চ্যানেল সে বেরিয়ে গেছে। আর তার জন্য কি অজুহাতটা দিল, এটাকে ক্ল্যারিফিকেশন বলবো না, এটাকে অজুহাত বলবো। অজুহাতটা কি দিল? যেহেতু আমার ফোনটা স্ট্রিম লাইভটা ওয়াইফাইয়ের কানেকশানে চলছিল, তাই আমি ওই ফোনটাকে নিয়ে বেরোতে পারলাম না। যদি লাইভ কেটে যায়, কে বললো তোকে এত বড় মানে কথা, সত্যি কথা বা এত বড় ঠিক কথা যে ওয়াইফাইয়ের কানেকশান থেকে বেরোলে পরে লাইভটা বন্ধ হয়ে যাবে? লাইভটা হয়তো তোর পার্টটুকু, তোর যেই স্টেজটা ছিল স্ট্রিম লাইভে সেই পার্টটুকু শুধু বাফারিং হতো, বাদবাকি আবার যেই ফোনের নেট ক্যাচ করে নিত তখন আবারও তোর থোবড়াটা দেখা যেত। বাদবাকি ওই দুইজন তো ছিল, ওই দুইজনকে দেখা যেত। তুই নিয়েই বেরোতিস ফোনটা, তুই নিয়েই বেরোতিস, তাই না? কিন্তু তুই ফোনটা রেখে গেছিস। অ্যাকচুয়ালি কি জানিস তো, তুই কাউকে ভালোবাসতে পারবি না, এটা তোর মধ্যে নেই কাউকে ভালোবাসা। সেটা আমি হই, সেটা অন্য কেউ হোক, সেটা তোর ফ্যামিলি মেম্বার হোক, বা সেটা তোর ইউটিউব ফ্যামিলি হোক, এই 4,70,000 ভিউয়ার্স হোক না কেন, সাবস্ক্রাইবার হোক না কেন, ভিউয়ার্স না সাবস্ক্রাইবার হোক না কেন, তুই কাউকে ভালোবাসতে পারবি না। যদি পারতিস তাহলে একটা দায়িত্ববোধ তোর মাথার মধ্যে থাকতো যে আমি স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছি আমার চ্যানেল থেকে, আর আমি এইভাবে ফোনটাকে লাওয়ারিসের মতন ফেলে দিয়ে চলে গেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোর যখন ডাক্তার দেখাতে যাওয়ার কথাই ছিল, তাহলে এত ইমার্জেন্সি যে তখনই তোকে লাইভ অ্যারেঞ্জ করতে হবে স্ট্রিম লাইভ কেন? অ্যালিগেশন ক্লিয়ার করার এত জলদি কিসের ছিল? আমার তরফ থেকে তো ফার্স্ট টাইম কোনো কিছুই আসেনি। ভাঙন তুই শো করালি, পোক তুই করলি, ইনস্টিগেট তুই করলি, শুরুয়াত গ্রুপের ভেতরের কাহিনী তুই শুরু করলি, আমি তো পরে মুখ খুলেছি রে। তাহলে এত জলদি কিসের ছিল ক্ল্যারিফিকেশন দেওয়ার বা অ্যালিগেশন দূর করার? কিসের এত জলদি ছিল যে তোকে তোর বরকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে? সেটা বাদ দিয়েও আগে স্ট্রিম লাইভ যা করছিস, যা করছিস সব ভুল করছিস, সব ভুল করছিস। আর এটা কার জন্য ভুল বলতো? তোর জন্যই ভুল। আর এটা কেন হচ্ছে বলতো? কারণ এটাই তোর নেচার, এটাই তোর অ্যাকচুয়াল নেচার। তার জন্যই এই নেচারের বশবর্তী হয়েই তুই এই ভুল পদক্ষেপ একের পর এক নিয়ে চলেছিস। তোর দিদিরা কোথায়?
এই যে তুই একের পর এক ভুল স্টেপ নিচ্ছিস, কখনো কমেন্টের রিপ্লাই করছিস আইনি বিষয়ে, কখনো কমিউনিটি পোস্ট দিচ্ছিস, এই সময়ে তোর দিদিরা কোথায়? তোকে ভালো পথে পরিচালিত করতে পারছে না? না, সুতপার সাথে মন্দারমণি যাবি না, এই কথাটা বলতে পারছে। অথচ এই যে আইনি বিষয়ে মুখ থুবড়ে পড়ার মতন কাজগুলো দিনের পর দিন করে চলেছিস, এই বিষয়ে তোকে কেউ বাধা দিচ্ছে না বা সঠিক পরামর্শ দিচ্ছে না। নিজের পাশে সঠিক মানুষগুলোকেই রাখতে শিখিসনি, যারা কিনা সব সময় সঠিক পথে পরিচালনা করবে। সেই সঠিক মানুষগুলোকে দোষী বানিয়ে বা নিজের আন্ডারে রাখতে চেয়ে দূরে সরিয়ে দিয়েছিস, বুঝলি? দূরে সরিয়ে দিয়েছিস। আচ্ছা, ডাক্তার দেখাতে গেল, সেখানটায় গিয়েও বারবার বলছে যে এই স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করলাম, আবারও করলাম। তারপর ডাক্তার ফাক্তার দেখিয়ে এসে রান্নাঘরে ঢুকে গেল। আমরা জানি ফার্মেসি হোক বা তোমার ইসে হোক, কি যেন বলে, ল্যাব তো মারাত্মক জিনিস, হসপিটাল হোক, নার্সিং হোম হোক, এই সব জায়গাতে যেই জামা কাপড় পরে আমরা যাই, সেই জামা কাপড়গুলো আমাদেরকে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে এক সাইডে রেখে দিতে হয়, হাত পা ভালো করে ধুয়ে নিয়ে, ভালো করে নিজেকে স্যানিটাইজ করে নিয়ে তারপরে গিয়ে ঘরের অন্য কোনো জামা কাপড় বা অন্য কোনো আসবাবপত্র ছুঁতে হয়। সেখানে আমরা বিবির ক্ষেত্রে কি দেখলাম, যেই জামা কাপড় পরে বরকে নিয়ে ডাক্তার দেখাতে গেল, সেই জামা কাপড় ছাড়া তো দূরের কথা, সেই জামা কাপড় পরেই আবার রান্নাঘরে ঢুকে গেল রান্না করতে। এটা কিন্তু, এই ধরনের কাজকর্ম কিন্তু একমাত্র বিবির দ্বারাই সম্ভব। হয়তো বিবির মতন আরও বহু মানুষ আছে যাদেরকে কিনা আমরা চোখে দেখতে পাই না, তাই না? কিন্তু বিবি যে প্রচণ্ড পরিমাণে, আমি একটা কথা বলতাম গিদরা, মানে গিদর, সেটা কিন্তু বেশ ভালো মতনই বোঝা যায়। ঠিক আছে, তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছে, স্নান টান না করেই আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, ওই কাপড়েই খাওয়া দাওয়া করে নিয়েছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে ওই কাপড়ে পরেই বিছানার মধ্যে উঠে পড়েছে। বিছানার মধ্যে উঠে পড়ে এবার কোনটা শ্রেয়, কোনটা ভালোর জন্য হয়েছে, কোনটা ভালোর জন্য হচ্ছে, কোনটা ভালোর জন্য হবে, সেই কাব্য করতে বসেছে। খুব কাব্য করেও। আচ্ছা, এখানেও মিথ্যে কথা বলেছে। সেই মিথ্যে কথাটা বলবো। প্রথমে যে স্ট্রিম লাইভটা অ্যারেঞ্জ করেছিল, আমি মাঝপথে অ্যাটেন্ড করেছি, কারণ আমি তো জানতাম না, আমি দোকানে ছিলাম। খবর আসলো, ঢুকলাম, দেখলাম মেক্সিকোর দিদিমণি কন্টিনিউ বকবক করে যাচ্ছে, আর আমাকে ভালোবাসার প্রতিদান দিচ্ছে। সুতপা, গিফটগুলো যে দিয়েছিলি, নিয়ে এসেছি। গিফটগুলো নিয়ে গেছিস সেটা শোনাচ্ছিস, আর বাস ঝাড় নিয়ে যে রেডি হয়ে তারপরে স্ট্রিম লাইভে বসেছিস সেটাও তো দেখতে পাচ্ছিলাম। যাই হোক, অ্যালিগেশন ক্লিয়ার করতে বসেছে, যেটা বলছিলাম। তো সেই সময় আমি এমন প্রচুর কথা শুনছিলাম যেগুলো কিনা মিথ্যে কথা, মারাত্মক পরিমাণে মিথ্যে কথা বলছিল। কে? মেক্সিকোর দিদিমণি মারাত্মক পরিমাণে মিথ্যে কথা বলছিল। আমার মাথা গরম হয়ে গিয়ে আমি সাথে সাথে কমেন্ট করলাম, আমাকে তোল। প্রথমে তো কয়েকবার ওদের কথা শুনে আমি কমেন্ট করেছি, তখন উঠতে চাইনি, কমেন্ট করেছি। বিবি কমেন্টগুলো দেখছিল, ঠিক আছে? এরা দুইজন তো, একজন তো মানে কি বলবো, ধ্যানে বসেছিল, মৌনব্রত ধারণ করে ধ্যানে বসেছিল, আর আরেকজন কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছিল। আর বিবি সে চুপচাপ ছিল, সে কমেন্ট ফলো করছিল। সে আমার কমেন্ট ভালো মতন দেখেছে, কারণ যখন আমি কমেন্টটা করেছি না, এরকম ঝুঁকে পড়ে কমেন্টটা দেখে নিল। তারপরে যখন দেখলাম মানে মাত্রা ছাড়িয়ে যাচ্ছি মিথ্যে কথা বলতে, কন্টিনিউয়াসলি মিথ্যে কথা, পকড়া কথাবার্তা, মানে প্রভোগ করার মতন কথাবার্তা বলেই চলেছে। যাই হোক, পেশা নিয়ে, সংসার নিয়ে বড় বড় বাতেলা তো দিয়েই গেল, আমরা এসব করতে আসবো না। হ্যাঁ, যেটা বলছিলাম, এত মিথ্যাচারিতা দেখে আমি বহুবার লিখেছি, লিঙ্কটা শেয়ার কর, আমাকে অ্যাড কর, বহুবার লিখেছি। আর সেই সময়ে বিবি পারমিশন নিচ্ছে, তার নিজের চ্যানেল পারমিশন নিচ্ছে। যাই হোক, বহিন তো, তাই দিদিদের প্রতি আনুগত্য দেখাচ্ছে, আর আমাকে তো ইউজ করার জন্য জাস্ট দিদি রেখে দিয়েছিল। তাই কোনো কিছুর জন্য আমার কাছ থেকে অনুমতি নেওয়া তো ছাড়, আমি ওই সমস্ত পদে নিজেকে রাখি না যে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। কমসে কম জেনারেল যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটুকু দিত না। হ্যাঁ, ওই দুই দিদি ছিল। আরে অনেক ব্যাপার আছে, ভেতরের খবর তো সবটা তো আর ক্লিয়ার করেনি, তাই
অনেক ব্যাপার আছে। আর আমি কোনো সময় এই সমস্ত গ্রুপের কথা নিজে থেকে বলতে যাইনি, বলবোও না, ঠিক আছে? হ্যাঁ, তো আমি বলেছিলাম আমাকে লিঙ্কটা শেয়ার কর, অ্যাড করার কথা বলছিলাম। তখন এই বিবি বলছিল আমার নাম ধরে সুতোপাদি আসতে চাচ্ছে, সুতোপাদিকে অ্যাড করব, নেব। তখন এই মেক্সিকোর দিদিমণি সে বলছে না, আগে আমি ক্লিয়ার করে নিই, আমরা তো সার্ভেন্ট। অ্যাবসলিউটলি তোরা সার্ভেন্ট ছিলিস, কারণ তোদের বোন বলেছিল যে আমি যেগুলো ভুলে যাচ্ছি সেগুলো দিদিরা এসে বলে দেবে। তার মানেটা কি? তোর নিজের চ্যানেল ছিল না? তো নিজের চ্যানেল ছিল, নিজের চ্যানেল থেকে কেন আসিসনি? কেন 5 লাখের চ্যানেলে উঠতে হলো? সে বলল, এই মেক্সিকো দিদিমণি বলল আমারটা আগে আমি ক্লিয়ার করে নিই তারপর। হ্যাঁ, সুতপা মুখোমুখি এসে দাঁড়ালেই তো মুখটাকে বন্ধ করে দেবে। সুতপা সাথে সাথে এসে যদি বাদ সাধে তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। সুতপার গলার আওয়াজ না এমনি লাউড হয় না। যখন সুতপা সত্যি কথা বলে তখনই সুতপার গলার আওয়াজ লাউড হয়ে যায়, ঠিক আছে? সুতপার ভাষা এই। তাহলে এত কেন তেল দিচ্ছিলিস? লোকে বলছিল না কি তুই তেল দিচ্ছিলিস আমাকে? কেন এত তেল মারছিলি? আমি তো এত খারাপ, আমাকে সর্বসমক্ষে নিয়ে যাওয়া যায় না, ভদ্র সমাজে নিয়ে যাওয়া যায় না, কেন রেখেছিলিস আমাকে? কেন আমাকে বোঝাচ্ছিলি যে তোকে সবটা জানাতাম, তুই ধৈর্য ধরলি না? কেন বলছিলিস? প্রয়োজন নেই তো। আমি তো সরে আসলেই তোরা ভালো থাকতিস। আমি তো চুপচাপ সরে এসছিলাম, কোনো কিচ্ছু তো বলিনি। এই সোশ্যাল মিডিয়াতে এসে কেউ বলতে পারবে আমি প্রথমে কিছু বলেছি? তোরা শুরু করেছিস দিনের পর দিন। তোদের বহিন কন্টিনিউ আমাকে খোঁচা মেরে গেছে, যেই দেখেছে খোঁচা মেরেও লাভ হচ্ছে না। হ্যাঁ, বিবির লাইভে আমাকে নিয়ে নোংরা কমেন্ট করা হচ্ছে, সেটাকে হ্যাঁ বলে ওই ব্যঙ্গাত্মক হাসিটা দিয়েছে। আমার কমেন্ট বক্সে বহুবার এই বিবির নাম নিয়ে কমেন্ট এসেছে, আমি কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই, কোনো রকম কোনো এক্সপ্রেশন দিইনি। ফারাক তো থাকবেই, পার্থক্য তো থাকবেই, থাকতেই হবে। ওই যে বললি না তুই আপব্রিঙ্গিং, হ্যাঁ ম্যাটার করে, সেটা সবাই দেখেছে যে ম্যাটার করেছে। কেন নিতে দিলি না? কেন মুখোমুখি আসতে দিলি না? পাবলিক চাচ্ছিল যে আমি উঠি। ওই সময় উপস্থিত প্রত্যেকটা পাবলিক দেখেছে যে আমি কতবার মেসেজ করেছি। আর ওই বিবিও আমাকে তুলতে চেয়েছিল, তুই বাদ সেধেছিস। তো যাই হোক, আর এই যে বারবার বলছিলিস না তুহিনদাকে নিয়ে, তুহিনদা নিতান্ত ভালো মানুষ, তোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না, ঠিক আছে? যাই হোক, তুহিনদা শেরুকে নিয়ে ভালো থাকিস, আমি ভালো আছি, তোকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? তুই কত ভালো চাস আমার, তোরা কত ভালো চাস আমার, তাই না? বলি কি, তোর হাজব্যান্ড সম্পর্কে তো কম কথা বলিসনি। সেগুলো কি তোর হাজব্যান্ডের পেছনে তাকে চিট করা নয়? সেগুলো জিন্দেগিতে মুখেও আনতে পারবো না। যেরকম কিনা মারুর বর আমার সম্পর্কে যে নোংরা কথা বলেছিল সেগুলো মুখে আনতে পারিনি আজ পর্যন্ত, ঠিক তেমনি তুই তোর হাজব্যান্ডের সম্পর্কে যা যা কথা বলেছিস আমি মুখেও আনতে পারবো না। বলেছি আমরা সবাই, কম আর বেশি, কিন্তু ভাবটা এমন দেখিয়ে গেছিস তুই যেন আমি এই কারোর হাত ধরে চলে যাব, এমন একটা ভাব দেখিয়ে গেছিস। একটা আঙুল এইভাবে তুললে না বাকি 4টে আঙুল নিজের দিকে থাকে, তাই খুব সাবধানে কথা বলবি ইন ফিউচারেও। তো এই যে পরে বিবি এসে ডাক্তারখানার থেকে এসে বলছিল যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, হয়তো এটার থেকে ওটা হচ্ছিল, ওটার থেকে সেটা হচ্ছিল, হয়তো ভগবান চাইনি যাতে যে অফ ক্যামেরা অন ক্যামেরা কোনোভাবেই দেখানো হোক। শোন একটা কথা বলি, বড়াই করবি না কখনো, কোনোদিনও বড়াই করবি না। এমন হতে পারে ফেস টু ফেস দাঁড়িয়ে আছি, এমনও হতে পারে মন থেকে নাই চাইতে পারি, আর কোনোদিনও চা হবেও না মন থেকে, কারণ যেই রূপ দেখে নিয়েছি তারপরে আর না, সেটা সম্ভব হবেই না। যে কি মারুর ক্ষেত্রে কি তোর ক্ষেত্রে কোনোদিনও আর সম্ভব হবে না, বুঝলি? কি অফ ক্যামেরা কি অন ক্যামেরা এটা মনের বাসনা, এটা মস্তিষ্কের মানে ওটাকে কি বলো না ডিটারমিনেশন এটা। কিন্তু ওপরওয়ালা কি লিখে রেখেছে না রেখেছে সেটা উনিই জানে। কিন্তু ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে করে যদি বা কোনোদিনও প্রয়োজন তো পড়বেই, কারণ করে রেখেছিস না, সেটার জন্য তো মুখোমুখি হতেই হবে। কিন্তু ভগবান এমন যেন পরিস্থিতি ক্রিয়েট না করে যে কথাবার্তা পর্যন্ত তোর সাথে বলতে হয়। এটুকুই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা, আর কিচ্ছু না, বুঝলি? বীতশ্রদ্ধ আর স্বেচ্ছায় মানুষকে ত্যাগ করা অনেক পার্থক্য আছে, বুঝলি? তুই আমাকে তোর প্রতি বীতশ্রদ্ধ করে দিয়েছিস,
আর তুই স্বেচ্ছায় আমাকে ত্যাগ করেছিস। তুই এত এত জালিয়াতি করেছিস আমার সঙ্গে যে আমি তোর প্রতি বীতশ্রদ্ধ বিরক্ত হয়ে গিয়ে ওই গ্রুপ থেকে বেরিয়ে গেছি, সাইলেন্টলি বেরিয়ে গেছি। আর সাথে দুই মাথা তো আছেই, কিন্তু তুই আমাকে স্বেচ্ছায় নিজের কাছ থেকে দূরে সরিয়েছিস। এটা সারা জীবন মনে রাখবি, বুঝলি? আবার 2বার লাইভ অ্যারেঞ্জ করেছিস, তখন কি বললি? যে মানুষের কাছে তো আর আমি প্রশ্নের সম্মুখীন হব না, আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকলাম। কিসের ক্লিয়ার? কিসের ক্লিয়ার? তোর হাতের পুতুল নাকি সবাই? তোর হাতের পুতুল যে তোর সময় জ্ঞানে মানুষকে চলতে হবে, তুই যখন খুশি লাইভ অ্যারেঞ্জ করবি আর মানুষ সেখানটায় গিয়ে জয়েন করবে? ইয়ার কি পেয়েছো মামার বাড়ির আবদার? আমার কাজবাজ নেই, আমার সংসার নেই, নাকি সব সংসারের ঠেকা তোর মেক্সিকোর দিদি নিয়ে রেখেছে? যে তার সংসার ধর্ম আছে, তার নিজস্ব কাজ আছে, সব ঠেকা কি সে নিয়ে রেখেছে? আমারও সংসার ধর্ম আছে, আমারও কাজ আছে। তাই তুই ডাকলি আর চলে গেলাম। ওই দিন গয়া, ও দিন গয়া, বুঝলি? অনেক হয়েছে, অনেক করেছি, আর না। ও বলতে এসছে যে যা হয়েছে ভালো, আলবাত যা হয়েছে ভালো হয়েছে, আলবাত যা হয়েছে ভালো হয়েছে, বুঝলি? কমসে কম মানুষকে জানিয়ে তারপরে লাইভে এসছি পায়েল টুকে নিয়ে, কমসে কম পায়েলকে নিয়ে, পায়েল টু না, পায়েলকে নিয়ে মানুষকে জানিয়ে এসছি। তোদের মতন চোরের মতন আসিও নি, আবার চোরের মতন গায়েবও করে দিইনি সব কিছু। বলতে এসছে কথা। তো যাই হোক, এই ছিল ওর গতকালকের ভিডিওতে আমি যা দেখেছি সেটাই বলেছি তোমাদের কাছে। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে থানায় যাওয়া। এই বিষয়ে কোনো রকম কোনো বক্তব্য নেই, যার সংসার সে দেখে নেবে, তাই না বলো? বাদ বাকি যতটুকুতে যুক্ত রয়েছি সেটা আমি নিজে বুঝে নেব, ব্যাস। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। একটা কথা মনে রাখবি প্রত্যেকে, তো সবাই মনে রাখুক, সুতপাকে দুর্বল ভাবার ভুল যেন কেউ না করে। সুতপা ইমোশনাল হতে পারে, ইমোশনাল ফুল হতে পারে, প্রচুর পরিমাণে আবেগপ্রবণ সুতপা, কিন্তু সুতপা হচ্ছে দুর্বল নয়। সুতপাকে দুর্বল ভাবার ভুল একদম করবি না, বলে রাখলাম এই কথাটা। চলো, টাটা।